5 মিনিট পর ফিরে এলাম। একটু ঘেটে দেবো, জল আছে কিন্তু জলটা টেনে নিয়েছে আর কি। এবার এই সময় এতে দিয়ে দেবো 5-6টা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। নমস্কার, আসান কুক টুরে আপনাদের স্বাগত। এখন আমি পুজো আসছে, একটু পোলাও রান্না করছি। দেখুন, আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এটাকে আমি ধুয়ে নেব, পোলাও বানাবো। কি পোলাও সেটা পরে বলছি। তো প্রথম আমার কাজ হচ্ছে এটাকে ভালো করে ধুয়ে জল ঝরতে দেব। তো ধুয়ে নিচ্ছি আমি এটা ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে জল ঝরতে দিয়েছি। এইভাবে চালটাকে শুকোতে হবে। আপনাদের যদি এরকম ছাঁকনি থাকে তাহলে চাল এতে শুকোতে দিতে পারেন। 2-3 ঘন্টা আমি শুকোতে দেব। আর যদি না থাকে তাহলে কিন্তু পেপারের উপরে ছড়িয়ে দেবেন, জলটা শুকিয়ে যাবে। এই চাল কিন্তু ভিজিয়ে রাখতে হয় না, এগুলো জল শুকোতে হয়। ধুয়ে নেবেন তারপরে, এবং মাপটা যেন অবশ্যই ঠিকঠাক থাকে। মানে যতটা চাল নিলেন তার ডবল সেই পাত্রতেই, সেই কাপে নিন, গ্লাসে নিন, বাটিতে নিন, যাতেই নিন না কেন, যতটা চাল নেবেন তার ডবল জল নিতে হবে। সেই জন্য চালটা কিন্তু কোনো একটা কিছুতে মেপে নেবেন। আমার চালটা থেকে জল ঝরে গেছে। এবার আমি এই বাটিতে চালটাকে ঢেলে দিচ্ছি। দু চামচ ঘি দিলাম। আমার নুন হলুদ দেওয়ার ভিডিওটা দেখাতে ভুলে গেলাম। তো যাই হোক, এখানে আন্দাজ মতো যতটা নুন হলুদ লাগবে ততটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন একটু জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা। আপনারা কুড়েও নিতে পারেন। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। আমার মাখাটা এটা হয়ে গেছে। এটা আমি মিনিট 15-20 মতো রেখে দেবো। এইভাবে সমস্ত মশলাগুলো মোটামুটি এর মধ্যে একটু অ্যাবজর্ব হবে। ঠিক আছে, এবার এইভাবে রেখে দিচ্ছি। এবার আসছি অন্য কাজে। জল গরম করতে বসালাম। আমার মোটামুটি 1 গ্লাস মতো গোবিন্দভোগ চাল ছিল। 2 গ্লাস জল আমি গরম করতে বসালাম। একদম ফুটন্ত গরম করব। ঠিক আছে, 20 মিনিট পর আমি এবার গ্যাস জ্বেলে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এতে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। দিচ্ছি 3টে ফাটানো এলাচ, 6টা লবঙ্গ আর 2টো বড় সাইজের দারচিনি আমি একটু ভেঙে দিচ্ছি। কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এবার এতে দিয়ে দেবো সামান্য একটু কাজু। কাজুগুলো আমি হাফ করে কেটে নিয়েছি, সেক্ষেত্রে কিছুটা একটু ভেঙেও গেছে। একটু কাজু দিয়ে দিচ্ছি আর একটু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ কেউ ইচ্ছে হলে কিন্তু ভিজিয়ে ভাজতে পারেন, আমি সেটা করলাম না, আমি একেবারেই ভাজছি। সামান্য কয়েক সেকেন্ড আমি ভেজে নেব। আর আঁচ কিন্তু আমি কমেই রেখেছি। জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আমার মেখে রাখা চালগুলো।
জলটা আমার একদম ফুটন্ত গরম হয়ে গেছে। এবার জলটাকে আমি নামিয়ে নেব। চালটাকে জাস্ট 3-4 মিনিট মতো আমি ভাজলাম। এবার আমি ফুটন্ত জলটা এতে দিয়ে দেব। এবার এতে আমি জলটা দিয়ে দিচ্ছি। ফুটে উঠেছে। এবার আমি আঁচটাকে একদমই লো করে দিচ্ছি, করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যে যেরকম পছন্দ করবেন দেবেন। তো পোলাও তো একটু মিষ্টি হবে। পাঁচ টেবিল চামচ মতো আমি চিনি দিলাম। মিষ্টিটা যার যার নিজের স্বাদ অনুযায়ী কম বেশি করতেই পারেন। তো আমার যেহেতু সুগার আছে আমি বেশি দিই না আর কি। যেহেতু এটা পোলাও, অতএব মিষ্টিটা তো নিজের ওপরেই ডিপেন্ড করছে। আর নুন আলাদা করে দিলাম না, যেহেতু আমি আগেই বলে দিয়েছিলাম নুন একবারে দিয়ে দিয়েছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। জলটা দেখুন অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু এখনও আছে, জল এখনও আছে। এই সময় দিয়ে দেবো আমি 6টা চেরা কাঁচা লঙ্কা। কেউ ইচ্ছে করলে একদম পরে সাজানোর জন্য দিতে পারেন। আমি দিয়ে দিলাম, একটু সিদ্ধ হবে এটা। আর আবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি। আরও 6 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন একদম জলটা শুকিয়ে গেছে। এবার আর ঢাকা দেব না, জাস্ট একটু ঠান্ডা হতে দেব। ঝরঝরে হয়ে গেছে এমনিতেই, আর একটু ঠান্ডা হতে দেব। গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি। আমি এর সাথে চিকেন কোরমা করেছি, ডেসক্রিপশানে দেখে নেবেন বা গতকালের ভিডিওটা দেখে নেবেন। আমার শুধু বাসন্তী পোলাও রেডি টু সার্ভ, তার সাথে আমি চিকেন কোরমা দেব। আর অবশ্যই করবেন, ভীষণ সহজ আর খুব চটজলদি রান্না, আর খেতেও সুস্বাদু। এগুলো তো পুজো পারপাসে হয়। এটা পুজোতেও ভোগ দেওয়া যায়, যে কোনো পুজোতে, লক্ষ্মী পুজোতেও করতে পারেন। আমার বাসন্তী পোলাও সাথে চিকেন কোরমা রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। দুটোই কিন্তু আমি পুজোর উপলক্ষেই বানালাম। দুটোই খুব সুস্বাদু এবং পুজোর উপযুক্ত খাবার, অবশ্যই বানাবেন। আমিষ নিরামিষ দুরকম রান্নাই একসাথে করলাম। যবে যার যেদিন ইচ্ছা সেভাবে রাঁধবেন। আর ভিডিওটা বড় হয়ে যাবে বলে 2 দিন আলাদা আলাদা করে এগুলো দেখালাম। তো আজকের মতো রাখছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুজো সবাই ভালো কাটাবেন। আর যতটা পারছি পুজোর আগে কিছু রান্না যদি দেখাতে পারি তো সেই চেষ্টাই করছি। আজকের মতো এখানে রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ভালো থাকবেন, ধন্যবাদ।